अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम क़ाल अल्लाहु अज़्ज़ा व जल फ़िल क़ुरआनिल अज़ीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फस्तग़फिरू रब्बकुम इन्नहु काना गफ़्फ़ारा युरसिलिस समाअ अलैकुम मिदरारा व युमदिदकुम बिअमवालिन व बनीन व यजअल लकुम जन्नातिन व यजअल लकुम अनहारा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। सुप्रिय दर्शक मण्डলী, মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে আমাদেরকে হুকুম করেছেন যে তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। ইস্তিগফার মানে তালাবে রাহমত, আল্লাহ তাআলার কাছে রহমত তালাশ করো, আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা প্রাপ্তি তালাশ করো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এবং এর পুরস্কার কি? পুরস্কার অনেক। আল্লাহ তাআলা নিজে কোরআনে হাকিমে বলেছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বিস্তারিত আলোচনা আজকে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমরা করব। আলোচক হিসাবে যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি মাসুম আহমদ, প্রিন্সিপাল শামসুল উলুম মাদ্রাসা ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। আসসালাম। জি শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা ইস্তেগফারের ফজিলতটি আমরা শুনবো। আমার তাফসীরে কুরতুবীর মধ্যে ইস্তেগফারের ফজিলতটি অনেক আলোচনা আছে, তো আপনার কাছে মোটামুটি কথাগুলো আমরা শুনবো। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি বিষয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শুরুতে আপনি যে আয়াতটি আমাদেরকে শুরুতে শোনাইলেন, আমি আর দ্বিতীয়বার পাঠ করলাম না, যে এছাড়াও কোরআনুল কারীমে আরও বিভিন্ন জায়গাতে ইস্তিগফারের প্রতি এবং এটার গুরুত্ব, এটার প্রয়োজনীয়তা এবং এটার লাভ ইত্যাদি নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে। এমনিভাবে হাদিস শরীফের মধ্যে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শনের মধ্যে সবচাইতে যে আমলটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটা হলো ইস্তিগফার। সবচেয়ে বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, জন্মগত নিষ্পাপ ছিলেন। পেছনে সামনে ভবিষ্যতে কোনো অবস্থাতে যার কখনো পাপ হওয়ার কোনো আশঙ্কাও ছিল না। আল্লাহ তাকে এমনভাবে হেফাজত করেছেন, নিষ্পাপ ঘোষণা করেছেন। এরপরেও তিনি শুধুমাত্র উম্মতকে তালিম দেওয়ার জন্য এবং নিজে ব্যক্তিগত জীবনে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য হাদিসের আলোকে জানা যায় প্রতিদিন তিনি 70 থেকে 100 বার ইস্তিগফার কমপক্ষে পাঠ করতেন। ইস্তিগফার পাঠের অর্থ কি? পাঠ হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ হলো? আসলে সৃষ্টি হিসাবে আমরা বাস্তবতা হলো স্রষ্টার যতটুকু হক আমাদের দ্বারা আদায় করা দরকার, আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাস থেকে প্রতিটি চলন বলন থেকে শুরু করে প্রতিটি কর্মকাণ্ডে সেই মহান স্রষ্টার যে আহকামাত, যে বিধানাবলী, যে নির্দেশনা, তার যে চাওয়া আমাদের থেকে, এটা আসলে কতটুকু আমরা করতে পারি, কতটুকু করে থাকি। আর ব্যক্তিগত জীবনে মানবিক দুর্বলতার কারণে আমরা এর চাইতে আসলে আরও যে বেশি পারবো এরকম বলাও কঠিন। খুব হাতে গোনা 2-4 জন লোক থাকতে পারে যারা হয়তো আরও বেশি হক আদায় করে থাকেন, করেন, কিন্তু বাস্তবতা হলো আমরা আল্লাহর হকগুলি যথাযথ আদায় করতে পারি না। এরকম ক্ষেত্রে করণীয়টা কি? স্রষ্টার যে হক আছে সেটা তো আদায় করতে হবে, আল্লাহর যে হক আছে সেটা তো আদায় করতে হবে, কিন্তু বাস্তবতা হলো যে আমাদের দ্বারা সেটা হয়ে উঠতেছে না। তারই একটা সহজ সমাধান হলো যে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থাতেই সেই হকের বিষয়টা আল্লাহর সাথে একটা বোঝাপড়া করে যাওয়া। সোজা কথা, সেটা কীভাবে? যতবার মনে চায়, যতবার সম্ভব আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। ইস্তিগফারের অর্থই হলো ক্ষমা প্রার্থনা করা। আর আল্লাহ রাব্বুল আলামিনও এই উম্মতের জন্য এত বেশি অবারিত রেখেছেন এই বিষয়টি। আমরা অনেক সময় একই ভুল যদি কেউ বারবার করে বা বারংবার অন্য কোনো ভুল করে, তাহলে আমরা সেক্ষেত্রে 1বার 2বার সর্বোচ্চ 3বার পর্যন্ত হয়তো আমরা সহ্য করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আস-সাবুর, এরপরে গফুর, এগুলি তো তার বৈশিষ্ট্য, যে কারণে তিনি বান্দা যত পাপ করুক, যত গুনাহ করুক, আবার যদি সে ইস্তিগফার পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে ক্ষমা করেন। প্রতিদিন যদি সে 100 বার অপরাধ করে, আবার 100 বারই তওবা করে ইস্তিগফার করে, ওই 100 বারই আল্লাহ পাক তাকে আবার ক্ষমা করে দেন। অর্থাৎ তিনি ক্ষমা করতে পছন্দ করেন। এবং এই ইস্তিগফারের এত ফজিলতের কারণ হলো, এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো যে ইস্তিগফারের মাধ্যমে বান্দার আমিত্ব বলতে আর কোনো কিছু থাকে না। আল্লাহর সামনে সে নিজেকে সম্পূর্ণ সুপর্দ করে দেয় যে আল্লাহ আমি
গুনাহগার, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার এইখানে যদি কিন্তু বলে কোনো কিছু নাই, কোনো শর্ত নাই, কোনো কিছুই নাই, আমি গুনাহগার, আমি ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দেন। তো এই জিনিসটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়। নিজের অহংকার বোধ একেবারে নিজেকে মিটায় দেওয়া, যেটাকে বলে বিলীন করে দেওয়া, আল্লাহর সামনে নিজেকে একেবারে তুচ্ছ করে দেওয়া। চমৎকার বলেছেন। একটা প্রবাদ বাক্য আছে, মিটা দো আপনি হাস্তি কো কুছ বননা চাহো, অর্থাৎ নিজের হাস্তিকে, নিজের অস্তিত্বকে আল্লাহর সামনে বিলীন করে দাও যদি তুমি আল্লাহর কাছ থেকে কিছু সত্যি কিছু পেতে চাও। তাফসীরে কুরতুবীর মধ্যে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যে ওনার কাছে এক লোক এসেছে যে হুজুর আমি খুব অসুস্থ, জি, ওষুধ কি? উনি বলেছেন ইস্তেগফার পাঠ করো। আরেকজন এসেছে, হুজুর আমার রিজিকের সমস্যা, আমার অর্থনৈতিক একটু যাতে স্বাবলম্বিতা আসে, আপনি একটু দোয়া করুন। উনি বলেছেন ইস্তেগফার পড়ো। আরেক লোক, এক একজন এক এক সমস্যা নিয়ে এসেছে। এখনকার ভাষায় যদি সহজে বলি, একটা ভিটামিন আছে, ওই ভিটামিন নাম হলো A to Z। একটা ভিটামিন আছে, পাওয়া যায়, এটার নাম হলো ভিটামিন A to Z। মানুষের জীবনে যে ভিটামিনগুলি লাগে স্বাস্থ্য শারীরিক সুবিধা, তার মোটামুটি সব কিছুর ব্যবস্থা ওইটার মধ্যে আছে। স্পেসিফিক আরও কিছু লাগতে পারে, কিন্তু এটা ইস্তেগফার ঠিক ওই মানে বোঝানোর জন্য বলছি, অনেক বেশি ঊর্ধ্বের, একটু মোটামুটি ধারণা। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে ইস্তেগফার নিয়ে আমরা কথা বলছিলাম। ইস্তেগফার আমাদের শায়েখ একটু বোঝানোর চেষ্টা করেছেন, যদিও আসলে ইস্তেগফারের মর্যাদা এত বেশি, তার তুলনা হয় না। আল্লাহ রাব্বুল কারীম কোরআনের এই অপর আয়াতে বলেছেন যে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা আকাশ থেকে রহমত একবারে বাড়ি ধারার মতো আল্লাহ পাক রিজিক পাঠাতে থাকেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা তাদেরকে শক্তিশালী করেন, সম্পদ দিয়ে শক্তিশালী করেন, সন্তান দিয়ে বিভিন্নভাবে আল্লাহ পাক অভাব অনটন দূর করে দেন, এবং আল্লাহ রাব্বুল কারীম বরকতময় জিন্দেগি দান করেন ইস্তেগফারের কারণে। তাই ইস্তেগফার অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ এক আমল। চলুন ইস্তেগফার আমরা পড়ি। ইস্তেগফারের কারণে আল্লাহ রাব্বুল কারীম মনের আশা পূরণ করেন। আমরা তো আজকাল বিভিন্ন কথাবার্তা শুনি, যেগুলো বাজারে বিভিন্ন চটকদার অ্যাড পাওয়া যায়, যে এই করলে মনের আশা পূরণ হবে, ওই করলে পূরণ হবে। আসলে ইস্তেগফার আপনি পড়ুন, মনের আশা সকল কিছু পূরণ হবে। কারো কাছে যেতে হবে না, কোনো কিছু করতে হবে না। আল্লাহ রাব্বুল কারীমের কাছে আপনি চাই, আমি চাই, ইনশাআল্লাহ সকল মনের আশা পূরণ হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আমরা যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক আমাদেরকে বোঝার চেষ্টা করুন। আপনারা যদি এ নিয়ে কিছু বুঝতে চান বা কোনো কিছু বোঝার সমস্যা হয়, কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে, জি জি, আমার প্রশ্ন একটু জোরে বলতে হবে। আমরা যখন তাশাহুদ করি, সেখানে আমরা আঙ্গুলটা কোন সময় ওঠাবো? আঙ্গুলটা কখন? আপনার প্রশ্ন আপনি বলতে পারেন, তবে জোরে বলতে হবে, শোনা যাচ্ছে না। টিভি ভলিউম কমিয়ে মাইক্রোফোন মুখের কাছে নিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তিনটা প্রশ্ন। জি বলুন। কবিরা গুনাহ মাফের জন্য কি করতে হবে? আপনাকে ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে ধন্যবাদ। পরের দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি, মধ্যে আমি ভুল করি, আমি কি ভুল করার মধ্যে সেজদা ঠিক কইরা সেজদা করবো, নাকি আবার নতুন করে সেজদা দুরূদ করে সেজদা করবো? একটু বলবেন। ধন্যবাদ। আমরা কিছুটা বুঝতে পেরেছি, কিছুটা বুঝতে পেরেছেন। পরিষ্কার। হয়তো নামাজের মধ্যে ভুল করেন, তো ভুল করে উনি আবার ওই যেটা ভুল করেন সেটা আবার পড়তে থাকেন। যেমন আত্তাহিয়াতু মাঝখানে ভুল হয়ে গিয়েছে, তো শুরু থেকে আবার পড়তে শুরু করেন। আসলে কি করবেন উনি? যদি আত্তাহিয়াতু বা দরুদ শরীফ এরকম ক্ষেত্রে কোনো ভুল হয়, তাহলে সে যেখান থেকে ছুটে গেছে ওনার, সেখান থেকে আবার পড়বেন উনি।
শুরু থেকে পড়া দরকার? না, শুরু থেকে পড়তে হবে। আপনি বুঝতে পেরেছেন, অর্থাৎ নামাজের ভেতরে আপনাকে মনে রাখতে হবে যে সূরা কেরাত পড়া, অর্থাৎ কেরাত পড়া হলো ফরজ। সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো এটা হলো ওয়াজিব। তাহলে ফরজ যেগুলো আছে সেগুলোকে যথাযথভাবে পড়া, ওয়াজিব যেগুলো আছে সেগুলো যথাযথভাবে পড়া। এবং কোনো জায়গাতে যদি ভুল হয়ে যায়, যেমন ধরুন আপনি মালিকি ইয়াউমিদ্দিন এখানে ভুল হয়েছে, তো আপনি এই মালিকি ইয়াউমিদ্দিন থেকে আবার আপনি পড়তে শুরু করবেন, শুরু থেকে পড়ার কোনো প্রয়োজন নেই। আর মনে রাখতে হবে যে মা ইয়াজুযু বিস-সালাহ, অর্থাৎ নামাজ জায়েজ হয় এই পরিমাণ, এক বড় আয়াত অথবা ছোট বড় তিনটি আয়াত যার বড় এক আয়াতের সমপরিমাণ হয়ে গেলে নামাজ হয়ে যাবে। সুতরাং এই পরিমাণ হয়ে গেলে পরবর্তী আর পেরেশানি নেই, কিন্তু এই পরিমাণ যদি না হয় তাহলে আপনাকে কিন্তু এই পরিমাণ পড়তে হবে যে কোনোভাবে হোক। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নামাজের ভিতরে যদি কোনো ওয়াজিব ভুল ক্রমে ছুটে যায় তাহলে তাকে সাহু সিজদা দিতে হয়, আর কোনো ফরজ যদি ভুলে ইচ্ছায় ছুটে তাকে নামাজ পুনরায় পড়তে হয়। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার একটা প্রশ্ন। বলুন প্রশ্ন। জি, আমি মনে কর আমার কাছ থেকে টাকা নিতে হালাত কইয়া, এখন টাকা খুঁজলে নাই, দিলাম দিচ্ছি প্রায় 12 বছর 11 বছর। পরের দর্শক, আসসালামু আলাইকুম। বোঝা যাচ্ছে না। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন। আমার এই বিদেশ থেকে থাকতে আমি একটা ভয় পাইছিলাম, ওই ভয় থেকে আমি এখনো ভয়টা পড়ে যাইতে পারি না। জি, আপনার জন্য কি করণীয় আমরা বুঝতে পেরেছি। আপনি ভয় পেয়েছেন, ভয় এখনো আপনার ভেতরে কাজ করছে, সে কি করণীয় ওর জন্য? এটার জন্য প্রথমত হলো মনস্তাত্ত্বিকভাবে নিজেকে তৈরি করা, যে ভয় তো স্বাভাবিক একটা বিষয়, মানুষ যে কোনো কারণে পেতে পারে, কিন্তু এটার উপরে দ্বিতীয়ত আমলের প্রশ্নে সূরাতুল ফাতিহা আপনি বেশি বেশি পাঠ করে এরকম সারা শরীরে দম করে, হাতের মধ্যে দম দিয়ে সারা শরীরে ফিরিয়ে নিতে পারেন। সূরা ফালাক, নাস ইত্যাদি পড়ে, মুআওয়াযাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটো সূরা সকাল সন্ধ্যায় আপনি পড়ে পুরো শরীরকে আপনি ঝেড়ে ফেলুন, দম দিয়ে দিন, ইনশাআল্লাহ ভয় দূর হয়ে যাবে। আপনাকে মনে রাখতে হবে আপনি কার জন্য ভয় করেন। নিজের জন্য ভয় করেন, তো আপনি তো আপনার মালিক আপনি না, আপনার মালিক তো রব্বুল আলামিন। তো যেই রব আপনার মালিক, ওনার জন্য আপনি ফিকির করেন, নিজের জন্য এত ফিকির করার কোনো প্রয়োজন নেই। আমার জন্য চিন্তা আমার আল্লাহই করছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। বুঝতে পেরেছেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার 3 মাসের একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, মানে পেটে আসা 3 মাস, পৃথিবীতে আসে নাই, তো ওটাকে কি আমি পাবো? দুনিয়াতে তো আর পাওয়ার সুযোগ নেই, পরকালে পাওয়ার সুযোগ কি আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। এই অবশ্যই পাবেন। মুমিন বান্দার কোনো কষ্ট বিফলে যায় না। আপনি যতদিন ধারণ করেছেন, পেটে গর্ভে ধারণ করেছেন, এটা অনেক কষ্টসাধ্য একটা বিষয়। আপনার তকদিরে নাই, আল্লাহর যা ফয়সালা ছিল সেটাই হয়েছে, এখানে হয়তো আপনার কোনো হাত নাই। তো সেক্ষেত্রে অবশ্যই এই কষ্টের বিনিময়ে, গর্ভবতী মায়েদের কষ্টের বিনিময়ে যে সওয়াবের কথা আছে, তাদের প্রতিটি মুহূর্তই কষ্টকর, এবং তাদের প্রতিটি মুহূর্তের বিনিময়ে আল্লাহ পাক নেকি দান করেন। আপনিও ইনশাআল্লাহ সেই নেকি পেয়ে যাবেন।
যথার্থ বলেছেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বলছিলাম যে ভবিষ্যতের মধ্যে আমি ভুল করছি, এই ভুলের মধ্যে চেষ্টা করবো না ঠিক করে আবার আর একটা কথা হলো, আমি আমার থেকে আদিমের জায়গায় আলো বলছি, এখন কি এটা কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নেই। ধন্যবাদ ধন্যবাদ। প্রথম প্রশ্নটা, প্রথমত দরুদ শরীফের মধ্যে ভুল হয়েছে, তো সেখানে উনি সেজদায়ে সাহু করবেন কিনা। না, দরুদ শরীফ পড়া এটা সুন্নাহ। যদি কিছু ভুল হয়েও থাকে এটার জন্য সেজদায়ে সাহু করতে হয় না। যেখান থেকে ভুল হয়েছে শুধরাবেন, আর যদি না শুধরিয়ে থাকেন তাও কোনো সমস্যা নেই, আপনার নামাজ হয়ে গেছে। নেক্সট টাইম আপনাকে সতর্ক থাকতে হবে যেন ভুল না হয়, তবে এটার জন্য সেজদায়ে সাহু নাই। আর দ্বিতীয় আরেকটি যেই প্রশ্নটি উনি করেছেন, আরেকটি প্রশ্ন মনে নেই মনে হয়। আচ্ছা, আমরা আবার করবো না। পরের দর্শক, জি আসসালাম। দ্বিতীয় প্রশ্ন করেছে সুবহান রাব্বিয়াল আলা জায়গা আজিম পড়ে, এতে কোনো সমস্যা নেই। এতে কোনো সমস্যা নেই, অর্থ কাছাকাছি। কাছাকাছি চেষ্টা করব যাতে যেখানে যে তসবিহগুলো আছে সেগুলো পাঠ করার। ভুলে যদি আপনি রুকুতে গিয়ে আজিম বলবেন সেখানে আলা বলেছেন, সেজদায় গিয়ে আপনি আলা বলবেন সেখানে আজিম বলেছেন, কোনো সমস্যা নেই, তবে ইচ্ছাকৃতভাবে করা উচিত নয়। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন, যদি স্বামী যদি ভালো না হয়, যদি তার চরিত্র ভালো না হয়, তার ঘরে ছেলে মেয়ে 3টা ছেলে মেয়ে আছে, তাহলে তার করণীয় কি? স্বামীকে ভালো করার জন্য চেষ্টা করা, এটাই করণীয়। বুঝতে পেরেছেন? জি। সেক্ষেত্রে করণীয় তো হলো, এটা আসলে একেবারে সবার জন্য একরকম না। আপনার কাছাকাছি থাকা কোনো আলেমুল আমাদের সাথে পরামর্শ করে, অথবা পারিবারিক যারা মুরব্বী আছেন তাদের কাছে, যাদেরকে সে হয়তো মানবে কথা বললে, এরকম তাদের সাথে পরামর্শ করে সংশোধনের চেষ্টা করতে হবে। ভালো মন্দ মিলাই তো জীবন, তার ভিতরে যদি কেউ অতিমাত্রায় খারাপ হয়ে যায় তাহলে সে তার সাথে তো চলাও কঠিন। এজন্য পারিবারিক মুরব্বী, যদি পারিবারিক পর্যায়ে আসলে হয়তোবা আপনি বলেছেন জি স্বামী খারাপ, আবার স্বামীকে জিজ্ঞেস করলে উনি বলবে স্ত্রী খারাপ। আবার দেখুন এখানে 3টি সন্তান হয়েছে, তো স্বামীর এই খারাপিটা তো প্রকাশ এখন হয়নি। 3টি সন্তান যেখানে হয়ে গিয়েছে, অনেক দিনের সম্পর্ক হয়ে গিয়েছে, তো অনেক দিনের সম্পর্কটা হুট করে ভাঙ্গা উচিত নয়, আর যত্রতত্র সবকিছু বলা উচিত নয়। এই জন্য আপনি যে কথাটি বলেছেন যে মুরব্বীদের সাথে পরামর্শ করে পারিবারিক মুরব্বীদের মাধ্যমে বিষয়টি আপনি সমাধান করার ডিসকাস করুন, আলোচনা করুন, সমাধানে আসুন, আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। জি। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখেন। আমি আপনার অনুষ্ঠানটা নিয়মিত দেখি আর কি, একটু দোয়া করবেন আমার জন্য। ফি আমানিল্লাহ। আমি সাংসারিক জীবনে ধরেন 9 বছর হচ্ছে, এখন ছেলে সন্তান আল্লাহ পাক দেয় নাই, কিন্তু নামাজ কালাম পড়ে চাচ্ছি, তো আপনাদের মাধ্যমে একটু দোয়া করবেন আর কি। আল্লাহ পাক আপনাকে, অনেকদিন হয়ে গিয়েছে। আমার প্রশ্ন বলুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করছি, সূরা যে ইখলাসের ফজিলতটা, জি সূরা ইখলাসের ফজিলতটা তো, হ্যাঁ, সূরা ইখলাসের ফজিলত আপনি জানতে চাচ্ছেন? সূরা ইখলাসের অনেক ফজিলত আছে। ধন্যবাদ। আমাদের হাতে সময় যতটুকু আছে আমরা দয়া করে খুব সংক্ষেপে শুনব। সবচেয়ে মোটা দাগে অনেকগুলি কথাই বলা যেত, সবচেয়ে মোটা দাগে ফজিলত হলো সূরা ইখলাসকে কোরআনুল কারীমের 1/3 ঘোষণা করা হয়েছে। তো যদি এই মতে এক হাদিসের আলোকে বোঝা যায়, কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হয়, ফজিলত তিনি পাবেন। এছাড়া আরো অনেক আল্লাহ পাকের পরিচয় তুলে ধরা হয়েছে সূরাতুল ইখলাসের মাঝে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন যে তুমি যদি সূরা ইখলাসকে মহব্বত করো, এই মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাই জান্নাতে আমরা সকলেই যেতে চাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল কারীম এই মহব্বত
দিলে লালন করার তৌফিক দান করুন। শেখ আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি, আপনারা এই সুন্দর অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, নিয়মিত যুক্ত থাকেন। আমাদের কাছে অনেকে দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করুন। আজকে আর নয়, ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে দেখা হচ্ছে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. آمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا من الراشدين واجعلنا من المهتدين واجعلنا من الصالحين واجعلنا من التوابين واجعلنا من المخلصين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك. اللهم وفقنا لما تحب وترضى. اللهم وفقنا لما تحب وترضى. رب كريم مولاي كريم মেহেরবানি করে আপনি আমাদের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় আলোতে আধারে নতুন পুরাতন ছোট বা বড় যত রকম পাপ, যত রকম অপরাধ, যত রকম গুনাহ আমরা করে ফেলেছি, মাওলানা করিম আজকে ইস্তিগফারের উপরে আমরা আলোচনা করলাম, আমরাও ইস্তিগফার করতেছি। আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। আমিন। আমাদের যে সকল মুরব্বী, আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, দোস্ত আহবাব, এমনিভাবে তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত যারা ইমানের সাথে কবরবাসী হয়েছেন তাদের সবাইকে আপনি মাফ করে দেন। আমিন। মাওলানা করিম অসংখ্য অগণিত জানা অজানা অনেক মানুষ আমরা হাত তুলেছি, আমাদের ভিতরে যার হাত আপনার পছন্দ হয়, যার আমল আপনার পছন্দ হয়, যার প্রতি আপনার বিশেষ দয়া হয়, তার ওসিলা করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন। মাওলানা করিম আমাদের জীবনের যাবতীয় পেরেশানি দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন, আমাদের দেশের জন্য শান্তি শৃঙ্খলার ফয়সালা করে দেন। উত্তরোত্তর যারা দেশের কল্যাণ চিন্তা করে তাদেরকে আপনি অগ্রসর করে দেন। মাওলানা করিম যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করে, দেশকে পিছিয়ে দিতে চায়, জাতিকে পিছিয়ে দিতে চায়, আপনি তাদেরকে দমন করে দেন, আপনি তাদেরকে দমন করে দেন। ওয়াসাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। آمين برحمتك يا أرحم الراحمين.